আজকে আর এই ভিডিওটা কিন্তু এই পুরোটা আমরা আর হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জলি স্প্ল্যাশ বার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দিস ইজ নট আ মেকআপ ভিডিও, এটা একদম মেকআপ ভিডিও নয়। এই ভিডিওটা একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। এই ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল ব্লগ, তো ভাবলাম তোমাদের সাথে এটা অবশ্যই শেয়ার করা যাক। আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশনের ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। আমাদের পরিবারের ছোট্ট সদস্যটির নাম হলো রুদ্রাংশ ভট্টাচার্য, ওকে আমরা সবাই ভালোবেসে লাড্ডু বলে ডাকি। এই ব্লগটা অবশ্যই তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে হবে, তো তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে প্রত্যেকবারের মতো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু ক্লিক করে রাখবে সমস্ত ভিডিও নোটিফিকেশনের আপডেট পাওয়ার জন্য। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে একদম পুরোটা দেখতে হবে, কি করলাম সারা। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো কালী পুজোর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো যেহেতু মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিছু সম্পূর্ণ নয়, তাই আমি এটা দিয়ে স্টার্ট করলাম। তো কালী পুজোর একটা ছোট ব্লগ আমি আমার পেজে আমি অলরেডি পোস্ট করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমাদের যেহেতু প্রোগ্রামটা ছিল 9 তারিখ 9 মার্চ, তো তার আগের দিন ছিল গঙ্গা নিমন্ত্রণ। তো আমরা সবাই মিলে সমস্ত কিছুর আয়োজন সেরে নিয়ে আমরা চলে গিয়েছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে। তো আমাদের বাড়ির থেকে যেহেতু ঘাটটা অনেকটাই দূর, তাই আমরা সবাই মিলে টোটো করেই গিয়েছিলাম। তো সবাই মিলে সেখানে পৌঁছে গেলাম, তোমরা দেখতেই পাচ্ছ। পৌঁছে গিয়ে যা রিচুয়ালসগুলো আছে গঙ্গা নিমন্ত্রণতে, যেগুলো সমস্ত কিছু করতে হয় সেগুলো সমস্ত কিছু করে নিয়ে তারপর গঙ্গা নিমন্ত্রণ সেরে আমরা চলে গেলাম বাড়ির দিকে, রওনা দিয়ে দিলাম। তো বাড়িতে পৌঁছে অনেকটাই কাজ ছিল আমাদের, কারণ পরের দিন সকালবেলায় আমাদের জল ভরা আর মুখে প্রসাদের সময়টা সেটা অনেকটাই কম ছিল লাড্ডুর। তো সেটার জন্য আমাদের আগের দিন রাত্রেই, মানে গঙ্গা নিমন্ত্রণ যেদিন করতে গিয়েছিলাম সেদিন রাত্রেই হলুদ কোটার যে ডেকোরেশনটা সেদিন রাত্রেই হয়ে গিয়েছিল। তো একটু সময় লেগে গিয়েছিল হলুদ কোটার ডেকোরেশন করতে। তারপর পরের দিন সকালবেলা আমরা খুব ভোরে উঠেছিলাম, ভোরে উঠে সবাই স্নান সেরে সমস্ত কিছু সবাই রেডি করে নিয়ে, আয়োজন করে নিয়ে তারপর আমরাও রেডি হয়ে গিয়ে জল ভরতে যাওয়ার পালা। তো জল ভরতে যাওয়ার আগে যা কিছু দরকার সমস্ত কিছু নিয়ে তারপর যেহেতু বাজনালারাও চলে এসেছিল, সেখানে বাজনালার যেই একটু পুজো করার দরকার ছিল, বাজনাতে পুজো করতে হয় প্রথম বাজনাতে। তো বাজনা বাজানোর সময় যে পুজো করা সেটা করে নিয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম জল ভরতে। তো জল ভরতে যাওয়াতে আশেপাশে যারা ছিল সবাই, যেহেতু আমাদের সকালে খুব আয়োজন ছিল, সবাই মানে ভোরবেলা তখন প্রায় বাজে 6টা 6:30 মতন বাজে, সেই ভোরেই আমাদের ওই বাজনার আওয়াজে সবাই উঠে গিয়েছিল আশেপাশে যতজন ছিল। তো যাই হোক আমরা সেই নাচতে নাচতে চলে গেলাম জল ভরতে। তো আগেই বলেছি যে জল ভরার যে ব্যাপারটা ছিল সেটা আমাদের ঘাটটা বাড়ির থেকে অনেকটাই দূরে, তাই আমাদের টোটো করে যেতে হয়েছিল সেইখানে। তো এই টোটো করে যাওয়ার আগ মুহূর্তে পর্যন্ত সবাই একটু নাচানাচি করে তারপর টোটোতে বসে চলে গেলাম জল ভরতে। তো ঘাটে চলে গিয়ে দেখতে পাচ্ছ ঘাটের অবস্থা চারিদিকে একদম জল শূন্য বলতে গেলে। তো বর্ষার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে জল এখানে থাকে, বাট কি করা যাবে, এখন তো যা পরিস্থিতি পরিবেশের চারিদিক অবস্থা খারাপ, তো নদীটার অবস্থা ভীষণই খারাপ। তো এইখানের মধ্যেই আমাদেরকে সেটা করতে হবে, তো করার কিছু নেই। তো এক করে আমরা কলসিতে জল ভরে নিলাম, সমস্ত রিচুয়ালসগুলো করে ঠোরে নিয়ে জল ভরে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে যেতে আমরা কিছুক্ষণ আগেই আমরা নেমে গিয়ে বাড়ির কিছুটা দূর আগে নেমে আমরা বেশ নাচানাচি করতে গেলাম। তো বেশ আমাকে দেখতে পাচ্ছ কলসি নিয়ে ভীষণ মানে আনন্দ, তো মানে ভরপুর আনন্দ যাকে বলে। আর বাজনার আওয়াজে নাচতে কার না ভালো লাগে বলো। তো এই হলো আমাদের লাড্ডু সোনা, ও বেশ আনন্দ করছিল, ভীষণ মজা পাচ্ছিল। মানে অন্যান্য বাচ্চাদের মতন একটুকু এই সময়টাতেও কাঁদেনি, কিচ্ছু করেনি, বাজনার আওয়াজে খুব মজা নিচ্ছিল। মানে আমরা সবাই এক একজন করে ওকে কোলে নিচ্ছি আর নাচাকোদা করছি, ও ভীষণ মজা পাচ্ছিল। সবাই মিলে খুব মজা করছিলাম। তো এখানে আমার ভাইয়ের বউ, ও বেশ নাচছিল, ভাই আবার লাড্ডুকে কোলে নিয়ে বেশ নাচানাচি করলো। তো আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করছিলাম সেই সময়টাতে। তার চলে এলো হলুদ কোটার পালা, তারপর সবাই মিলে মিলে আমরা হলুদটাকে কুটে নিলাম ভালো করে। তার মাঝখানে চলছিল ফটোশ্যুট, ভিডিও এইসব চলছিল। তো এইসব করতে আমরা যেহেতু সময়টা হাতে কম ছিল, তাই তারপর চলে এলো লাড্ডুর স্নানের পালা। স্নান করার আগ মুহূর্ত পর্যন্ত ও কিন্তু বেশ চুপচাপই ছিল, সবাই ওর বেশ ফটো ভিডিও শ্যুট হচ্ছিল। তো তারপর কিছুক্ষণ পরেই ও আর ভালো লাগছিল না, এত লোকজন চিৎকার চেঁচামেচি শুনে কিছুক্ষণ ও বেশ কান্নাকাটি
করলো। ওই কান্নার মধ্যে দিয়েই কিন্তু আমাদের রিচুয়ালসগুলো যেহেতু করতেই হবে, কিছু করার ছিল না, ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছিল। তো আমরা ওর গায়ে হলুদ দিয়ে তারপর ওকে সবাই মিলে স্নান করিয়ে, স্নান তো আর ছোটো বাচ্চাকে ওইভাবে স্নান করানো যায় না, তাই ওই কিছুটা পরিমাণে জল ওর গায়ে দিয়ে তারপর আমরা রেডি হয়ে গেলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু প্রথম প্রসাদটা সে মন্দিরে গিয়ে ঠাকুরের সামনেই ওকে খাওয়ানো হবে, তাই আমরা চলে গেলাম সবাই মিলে মায়ের মন্দিরে। তো এটা আমাদের মায়ের মন্দির, ভীষণ জাগ্রত মন্দির এটা। সবাই এখানে, আমাদের বাড়ির যত অনুষ্ঠান আমরা এখানে এসেই মায়ের আশীর্বাদ নিই আমরা এখান থেকে। তো ওকে আস্তে আস্তে করে ওকে বেশ সুন্দর করে আশীর্বাদ করে নিয়ে ওকে ঠাকুরমশাই প্রথম প্রসাদটা ওকে মুখে ছোঁয়ানো হলো। ও বেশ মজা করে সেই দিন প্রথম প্রসাদটা খেয়েছে, ও এত মজা পেয়েছে, ভীষণ সুন্দর করে খেয়েছিল। তারপর মায়ের কাছে আশীর্বাদ করে নিয়ে ওকে আমরা নিয়ে তারপর চলে গেলাম সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে যাওয়ার পথে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, ভালো মজা লাগছিল, হাসাহাসি। তো সেই সময়টাতে লাড্ডু ঘুমাচ্ছিল, তো আমরা ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, বেশ মজা করছিলাম। তো এইভাবেই আমরা চলে গেলাম সবাই মিলে বাড়িতে। তো বাড়িতে গিয়ে তারপর আয়োজন ছিল ওর ভাত খাওয়ানোর যে আয়োজনটা, যেটা মামা ভাত বলে, মামা খাইয়ে দেবে, সেটারই প্রস্তুতি আমরা নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার যে সমস্ত আইটেমগুলো রয়েছে সেগুলো আমার মা রেডি করেছিল, আর ডেকোরেশনটা যেটা করেছিল সেটা আমার মাসি করেছিল। তো ওকে দেখো এত সুন্দর করে ও প্রথম যে অন্নটা খাচ্ছে, মানে নিজে হাতে চামচটা ধরে নিয়ে খাচ্ছে, আর এইখানে আমরা ভীষণ হাসাহাসি করছিলাম। ও বেশ সবাই ওকে দেখছে আর ও বেশ মজা করে খাচ্ছে। জল খাওয়ানোর সময় তো ও গ্লাসটাকে প্রায় ও নিজে ধরেই খাবে এমন অবস্থা। তো সবাই মিলে বেশ হাসাহাসি করছিলাম। তো তারপর এক এক করে সবাই মিলে কিন্তু ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। তো এক এক করে ওর মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা সবাই মিলে এক একজন করে আশীর্বাদ করে নিচ্ছিল, আর আশেপাশে যারা ছিল বাড়ির সবাই এক একজন করে আস্তে আস্তে আশীর্বাদটা ওর সেরে নিচ্ছিল। তো এই সময়টাতে একটু বেশ ওর মুডটাও ভালো ছিল, যেহেতু খাওয়া দাওয়া করছিল, বেশ ও ওই প্রদীপের আলো ফালো দেখে ও ভীষণ মজাও নিচ্ছিল। তো এই সময়টাও খুব চুপচাপই ছিল, একদম কান্নাকাটি করেনি। তো আমরা আস্তে আস্তে এইসব আয়োজনগুলো করে নিয়ে তারপর যেহেতু সময় হয়ে গিয়েছিল বিকেলের প্রোগ্রামে, তো সেই বিকেলের প্রোগ্রামের আয়োজনই আমরা পরের স্টেপে চলে গেলাম। তো সেইটার ডেকোরেশন এখন করা হয়ে গিয়েছিল, প্রথম থেকেই দুপুর থেকে শুরু হয়েছিল সেই ডেকোরেশন, সেটা দেখতেই পাচ্ছ তোমরা। তো ভীষণ ভালো ডেকোরেশন করেছিল। বাইরের ডেকোরেশনটা খুব আমার একটা তোলা হয়নি, কিন্তু ভালো ডেকোরেশন কিন্তু ওরা করেছিল। তো বিকেলের এই লুকটা আমার ছিল, তোমরা দেখতে পাচ্ছ, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর তারপর এক এক করে সব লোকজন আসতে শুরু করে দিয়েছিল। তো তাদেরই ফটো ভিডিও শ্যুট হচ্ছিল, আমরা বাড়ির সবাই মিলে ফ্যামিলি শ্যুট হচ্ছিল। আমার বোনেরা, দিদিরা, আমার ভাইরাই সবাই এসেছিল। তো এই কেকটা ওর জন্য অর্ডার করা হয়েছিল। কেকটা ভীষণ ভীষণ ভালো লাগছিল দেখতে, সুন্দর ডিজাইন ছিল। তো সবাই মিলে আমরা ফটো ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। তো এই সময়টাতেও কিন্তু ও ভীষণ, এত লোকজন দেখেও কিন্তু লাড্ডু ভীষণ ভীষণ কান্নাকাটি করছিল, মানে এক সময় সে থাকতেই চাইছিল না। তারপর ফ্যামিলি ফটোশ্যুট হয়ে যাওয়ার পর লাড্ডুর আমরা কেক কাটার যে আয়োজনটা সেটা আমরা করে নিয়েছিলাম। এই সময়টাতে কিন্তু ও ভীষণ আনন্দ সহকারে কেকটা কেটেছিল। এই সময়টাতে কিন্তু ওর মুডটা বেশ ভালোই ছিল। ঠাম্মি, দাদান, মা বাবার সাথে বসে কেকটা কাটছিল, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর করে কেকের দিকে তাকিয়ে আছে। কেকটাকে আবার টেস্ট করেছে, বেশ মজা পেয়েছে। তো আমাদের বাড়ির এই ছোট্ট সদস্যটাকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। তো আজকে এখানেই টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো।